সকাল ৮টা। ব্যস্ত শহর জেগে ওঠার আগেই জেগে ওঠে এক দায়িত্বশীল বাবা, এক দায়িত্বশীল ছেলে কিংবা মেয়ে। শুরু হয় আয়নার সামনে দাঁড়িয়ে এক অভিনয়। দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নিজের আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তো সেই শ্রেণীটির নাম হচ্ছে মধ্যবিত্ত। এই ভিডিওটি আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে মধ্যবিত্ত আসলে কারা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য অনুযায়ী যাদের দৈনিক ইনকাম $2 থেকে $20, তারা আসলে মধ্যবিত্ত। 2023 সালের ইনকাম স্টাডি অনুযায়ী একটি পরিবারের মাসিক আয় 12,500 থেকে প্রায় 21,000 টাকা হলে সেটাকে মিডল ক্লাস রেঞ্জ বলা হয়। আরও ভালোভাবে বুঝার জন্য এই চরিত্রটির নাম দেব করিম চাচা। করিম চাচার পরিবারে মোট 4 জন সদস্য রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মাসিক 20,000 টাকা আয়ের ওপর ভিত্তি করেই পুরো সংসার চলে। তার স্ত্রী একজন গৃহিণী, যিনি ঘরোয়া সকল কাজ সামলান। তাদের বড় মেয়ে 20 বছর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এবং ছোট ছেলে 13 বছর একটি সরকারি স্কুলে পড়াশোনা করছে। সীমাবদ্ধ আয়ের মধ্যেও সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে করিম চাচা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। 2026-এর এই অগ্নিমূল্যের বাজারে 20,000 টাকায় করিম চাচার সংসার চালানো মানে এক অহম যুদ্ধে টিকে থাকা। বিশ্বব্যাংকের রিপোর্টে বলা হয়েছে, আমাদের দেশে মধ্যবিত্তের সংখ্যা বাড়লেও তাদের আর্থিক নিরাপত্তা আজ তলানিতে। জীবনভর জাঁতাকলে পিষ্ট হতে থাকা মানুষগুলোকে বলা হয় মধ্যবিত্ত। নিত্যপণ্যের বাজার লাগামহীন হয়, দিন দিন কঠিন হয়ে পড়ছে নিম্ন ও মধ্যবিত্তের খাবারের চাহিদা। নানামুখী সংকট আর হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। জিনিসপত্র এখন কম খেতে হচ্ছে আর কি, মানে উপায় নেই। আমরা যারা জনগণ তারা মনে করেন যে অসহায় আছি। এই মধ্যবিত্ত চক্র থেকে বের হওয়ার উপায় কি? উপায় একটাই, নিজের সামর্থ্যকে নতুন করে চেনা। করিম চাচা হয়তো সারাদিন অফিস করে ক্লান্ত, কিন্তু এই ক্লান্তি কি তিনি সারা জীবন বয়ে বেড়াতে চান? যদি না চান, তবে প্রতিদিনের ওই ছোট ছোট অবসরগুলোকে কাজে লাগাতে হবে। নিজের ভেতর লুকিয়ে থাকা ছোট কোনো দক্ষতাকে, সেটা হোক লেখালেখি, হিসাব রাখা কিংবা অন্য কিছু, সেটাকে আয়ের উৎসে রূপান্তর করতে হবে। জমানো প্রতিটি টাকা হবে সেই সিঁড়ি যা তাকে এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে মুক্তি দেবে। আমাদের ইনকাম যখন সামান্য একটু বাড়ে, তখন আমরা প্রথমেই যে ভুলটা করি তার নাম লাইফস্টাইল ইনফ্লেশন। আমরা ভাবি হাতের পুরনো ফোনটা বদলে একটা দামি ব্র্যান্ডের ফোন নিলে কিংবা দামি রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দিলে বোধহয় সমাজে আমাদের নামটা একটু উঁচুতে উঠবে। বিলাসিতার মোহে আমরা ভুলে যাই সস্তা হাতঘড়িও কিন্তু আমাদের ওই একই সময়টাই দেখাবে, যে সময়টা আমরা কেবল নিজেদের ধ্বংসের পেছনে ব্যয় করছি। আয়নার সামনের অভিনয়টা একদিন সত্যি শেষ হবে। সেদিন করিম চাচা কেবল পরিবারের অভাব ঢাকার জন্য নয়, বরং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে হাসবেন। কারণ মধ্যবিত্ত হওয়া মানে শুধু টিকে থাকা নয়, মধ্যবিত্ত হওয়া মানে প্রতিকূলতাকে জয় করে উপরে ওঠার এক অদম্য জেদ।